কোথায় বলছেন ভাই? ঠাকুর এবং ঠাকুরের ভক্তবৃন্দ, আপনারা যে যেভাবে আছেন নাম শ্রবণ করবেন শান্তিতে। কেউ কোনো বিশৃঙ্খলা আর কথা, বাজে কথা এগুলো বলবেন না। কারণ ভক্ত সঙ্গ করতে আসলে, সাধু সঙ্গ করতে আসলে মন যদি আপনার ঠিক না থাকে, লক্ষ্য যদি ঠিক না থাকে, লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেলে হয় না। লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেলে হবে না বাবা। তার কারণ সাধু সঙ্গ সারাদিন হয় না, ভক্ত সঙ্গ সারাদিন হয় না। চোখের নিমিষে সাধু সঙ্গ হয়ে যায়। এই জন্য পলকও মারতে হয় না ভক্ত সঙ্গ করতে আসলে। তার কারণ হীরামন পাগল যেদিন ঠাকুরের ভিতরে রামরূপ দর্শন করেছিল, চোখ যখনই অন্যদিক গেল সেই রামরূপ অদৃশ্য হয়ে গেল। ঠাকুরকে ডাক দিয়ে বললো, বাবা তুমি আর একটু ওই রূপ আমাকে দেখাও। ঠাকুর ডাক দিয়ে বলল, যদি কারো কর্মের গুণে কোনো কিছু দেখে থাকো তাহলে দর্শনটা ওইটুক সময় থাকে, বেশি সময় ওই দর্শন থাকে না। তার মানে কি, নিমিষেই ভক্ত সঙ্গ হয়ে যায়, নিমিষেই সাধু সঙ্গ হয়ে যায়। এই জন্য মন যদি আপনার অন্যদিক থাকে, দর্শন যদি অন্যদিক থাকে, তাহলে ভক্ত সঙ্গ নিমিষেই সঙ্গ শেষ হয়ে যায়। আপনাদের কাছে করজোরে মিনতি করি, আপনারা কেউ আন কথা বলবেন না। অনুষ্ঠানে একটু শান্ত পরিবেশ আপনারা তৈরি করে দেন, যাতে ভক্তরা ভক্ত সঙ্গ করতে পারে। আজকে যে বাড়িতে আপনারা উপস্থিত হয়েছেন, আজকে তো আপনারা দেখছেন এই বাড়িতে বিল্ডিং কত সুন্দর সাজসজ্জা করে অনুষ্ঠান। কিন্তু আপনি যদি এদের ইতিহাস, আমার এই সুখদা এবং নিশিদা, এদের কথা যদি আমরা বলি, একটা সময় এদের অবস্থা, আমার এই দাদার অবস্থা খুবই খুবই খারাপ ছিল, আর্থিক দিক দিয়ে হোক, সব দিক দিয়ে। আজকে সেই বাড়িতে বিল্ডিং, এখানে সাউন্ড সিস্টেম দিয়ে নাম সংকীর্তন হচ্ছে, হাজার হাজার ভক্তরা। এগুলো হয় কেন বলেন? এগুলো হয় বাবা ভক্তির গুণে হয়। ভগবান নিজ মুখে বলেছে, আমি সব সহ্য করি, কিন্তু কোন ভক্ত যদি এক ফোঁটা চোখের জল ফেলে আমাকে ডাক দেয়, ওইটি আমি সহ্য করতে পারি না। আজকে সুন্দর চোখের জলে আজকের এই আনন্দের বাজার শিমিলাতে সক্ষম হয়েছে। তোমার চোখের জল নাই, তোমার কিছু নাই, তোমার কিছু নাই, কিন্তু আছে শুধু চোখের জল। তোমার সব সব আছে। এই জন্য কি হলে তোমার চোখের জল আসে, সেই দিয়ে তুমি ঠাকুরের কাছে চাইয়ে নাও। এই জগতে ভক্ত বিভিন্ন প্রকার হয় বাবা। অশ্বিনী চাইয়ে নেব কি, বিক্রি ওজন শেষ পর্যন্ত আমারে না দেয়। তার কারণ কি, ও জানতো আমি যতদিন পর্যন্ত সুখে থাকবো ততদিন পর্যন্ত আমার চোখের জল আসে না। কারণ সুখ পেলে মন রয় না খাটি, ধরতে চাই সে বিষের বাটি। ওই গানের প্রথমেই আছে, নিদান আমার বন্ধু বটে,
এ ভাবের হাটে, তাই তো আমি নিদান চাই, কারণ এ জগতে অভাবে না পড়িলে কেউ কাঁদে না। এ জগতে অভাবে না পড়িলে কেউ কাঁদে না। এই জন্য ঠাকুরের কাছে একটা চাওয়াই যে উচিত, যে তুমি এমন অভাব দাও যে অভাবের কারণে আমার হরি বলে চোখের জল ঝরে। আপনারা যে বাড়িতে উপস্থিত হয়েছেন, আমার এই দাদাদের জন্য আপনারা একটু আশীর্বাদ করে যাবেন। ওনাদের ভিতরে যেন এই হরিপ্রেম, এই সাধু সঙ্গ করার যে আকুলতা ব্যাকুলতা, এইটা যেন ওনাদের ভিতর থাকে, এই আশীর্বাদ ছোট আমি আপনাদের কাছে চাই। হরিবল নামে যাই, নামের ভিতর কিন্তু একটা কথা আসলে বলে যাবো। হরিবল
বক্ষ বলে এই নামে গান শুনতে হয় এবং গান শুনে একটু না বুঝলে সেই প্রেমটা আপনার হৃদয়ে আসে না। যদিও কিন্তু বেশি, তবু দুই একটা কথা মাঝে মাঝে বলি। এই কথা আমি বলি নাই, কে বলছেন? তারক গোসাই বলছে, গৌর বলে কাঁদবি যদি নিরবধি, নাম করিস তার প্রেম করিস রে। কি বলছে? নাম কর কিন্তু প্রেম তোমার করার দরকার নাই, তাই কইছে না? তার মানে তারক গোসাই বলছে গৌরকে যদি তোমার পেতে হয়, গৌরের নাম নেও কিন্তু প্রেম নিয়ে করিয়ে না। গৌরের সাথে কেউ প্রেম করে না। আর অশ্বিনী গোসাই কি কইছে? প্রেম শূন্য জীর্ণ দেহের কি বা প্রয়োজন। তারক গোসাই কইছে নাম করো, প্রেম করে না। আর অশ্বিনী গোসাই কি কইছে? প্রেম শূন্য জীর্ণ দেহের কি বা প্রয়োজন। আবার আরেকটা গানের ভিতরে আছে,
রতি, ও সে প্রেমিক বড় ভালোবাসে, প্রেমে তো রতি, ও সে প্রেমিক কোলে পেলে করে কোলে, প্রেম শূন্য দেখলে লুকায়। কেমন হলো কথা? এবার আপনারাই কোন কেমন হলো? তার দুইজনের কথা দুই রকম হয়েছে না? একজন কইছে প্রেম করিয়ে না, আর একজন কইছে প্রেম না থাকলে তোমার সেই বস্তু তুমি পাবা না। আমরা যা প্রেম করা শিখছি বস্তু, সেই প্রেম করতে মানা করছে। কারণ কি, যুগে যুগে ভগবানকে যে যত বেশি প্রেম করেছে, ভগবানের সাথে যে যত বেশি সম্পর্ক করেছে, তার চোখের জল তত বেশি ঝরেছে। এ জগতে যত বেশি ভগবানের সাথে যে যত নিষ্কাম প্রেম করেছে, তার চোখের জল তত বেশি সে ধরেছে। একটা গানের ভিতরে আছে না তারক গোসাইকে, তোরা কি ওই সেই মানুষ কোথায় আছে? প্রথম করে কি কাঁদলে কি গৌর পাবি, তাই তো ভাবি কে না কাঁদে গৌর পাবি। কাঁদলে কি গৌর পাবি, এই গানটা কোন জায়গায় দাঁড়াই তারক গোসাই রচনা করছে আগে সেটা বুঝতে হবে। কোন জায়গা দাঁড়াই বানছে, এটা হলো একটা গৌর বিচ্ছেদ। একজন কাঁদতেছে গৌর বলে, আর একজন বলতেছে তুমি গৌর বলে কাঁদলে কি হবে, ও ওই রকমই কান্দায় সবাই। এই জন্য যে কান্দায় তার পাশে ঘুরিয়ে তোমার লাভ নাই। ওমা ভগবানকে যদি আমরা সেই সত্য ত্রেতা দাপর কলি, এই যে চারটে যুগ যাকে আমরা বলি, ত্রেতায় কে এসেছিল বলেন? রামচন্দ্র এসেছিলেন না? তাকে নিয়ে সতী সাবিত্রী সীতা দেবীকে নিয়ে। সীতা দেবীর কি হলো বলেন? ভগবানের সাথে প্রেম করে তার শেষ পর্যন্ত কি ঘটলো? বনে গেল, কার মুখের দিক তাকাইয়া? সীতার কি বনবাস হয়েছিল? কার জন্য গেল? স্বামী সেবা করার জন্য। বনে যাওয়ার পরে সেখান থেকে রাবণ ধরে নিয়ে গেল, রাম তাকে উদ্ধার করে নিয়ে আসলো। আসার সময় বললো তোমাকে কি করতে হবে? অগ্নি পরীক্ষা দিতে হবে। অগ্নি পরীক্ষা না দিলে হবে না। বাড়ি আনলো, পেটে সন্তান আসলো, লাভ কুশ হলো না, সন্তান আসলো, আবার অপবাদ দিয়ে তারা কি করলো? বনে পাঠালো। ওই বনের থেকে আবার তারা ফিরে আনলো। আসার সময় আবারও কি করলো বল? আবারও তোমার অগ্নি পরীক্ষা দিতে হবে। সীতা দেবী কষ্ট সহ্য করতে না পেরে, ভগবান তোমাকে ভালোবেসে আমার এত কষ্ট, তোমাকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়। তখন সীতা দেবী কি করলো? দু হাত উঁচু করে দিয়ে বললো বসমাতা তুই এবার ভাগ হয়ে যা, আমি এই কষ্ট জানো কি রে, ও হারে জানো কি রে, কত না কাঁদাইছিলে, দুঃখ না সইতে পেরে মাটি ফেরে মাটির সাথে মাটি হলে মেলে কথা। তোমরা দুঃখ জানো কি রে, জানো কি রে মানে কি না কি জানো? দুঃখের দেখছো নাকি? ও হারে জানো কি রে, এই জানো কি রে হলো সীতা। কত না কাঁদাইছিলে, দুঃখ না সইতে পেরে মাটি ফেরে মাটি হলে মাটির সঙ্গে মাটি হলে গেল, ত্রেতার গেল। এরপরে কি সত্য ত্রেতা দাপর। তারপরে কার সাথে সম্পর্ক কে করছিল বলো? প্রেম কার সাথে কিনা করছিল? শ্রীকৃষ্ণের সাথে করেছিল। কে? শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের সাথে প্রেম করে দেউলিয়া হয়ে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছে। এর পরবর্তীতে কলিতে কি আসলো? আমার গৌর সুন্দর আসলো না? বিষ্ণুপ্রিয়াকে সাথে করে
কি করছে? আমার গৌর সুন্দর ঘরের স্ত্রী মাতাকে ছেড়ে বনবাস নিয়েছে না? কথা বলি না। তবে কি হলো? যুগে যুগে ভক্তের সাথে ভগবান, যতবার ভক্ত ভগবানের সাথে সম্পর্ক হয়েছে সেই ভক্তকেই তত বেশি ডাকতে হয়েছে। এই জন্যই এক ভক্ত আর এক ভক্তকে ডাক দিয়ে বলছে, যার নাম দিয়ে কান্দে বেড়াও কাজ হবে না। ওই রকম আসে, কান্দাতে আসে। এই জন্য বলছে গৌর বলে কাঁদবি যদি নিরবধি নাম কর, প্রেম করিস না। প্রেম তুমি করে না, কারণ ভগবানের সাথে প্রেম করলে তোমার কি হবে? চোখের জল ছাড়া আর কিছুই তুমি পাবা না। এই যে হলো সমাধান। তারপরে কি বলছে? ওরে